টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। একে বর্ষাকাল, চারিদিকে জলময়, কোথায় আবার শাক হয়। শাক খেতে যে বড়ই ইচ্ছে হয়। আরে বাবা, এখানে তো অনেক শাক হয়ে রয়। আর বিলম্ব না করিয়া নিলাম আমি সজনে শাক পাড়িয়া। আহারে, দেখেই তো মন যায় ভরিয়া। যদি করো এই শাক, থাকবে না যে তোমার ভাগ। হয় যদি সজনে শাকের ভর্তা, খুশি হবে বাড়ির কর্তা। তুলে নিয়ে এলাম বাড়ি, ধুয়ে নিয়ে নিলাম ছাড়ি। সজনে শাক এমনই একটা শাক, যদি কোনো ব্যক্তির হাতে পায়ে জল নামা বা ফুলে ওঠা এমন হয়, তাহলে এই শাক হালকা তেল লবণে মুচমুচে ভাজা করে খেলে অনেক উপকার হয়। অনেক কথা হলো, নকশা করি। এসো তাহলে এবার প্রধান কাজটা করি। প্রথমে আমি কড়া বসিয়ে জল ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত জলে 1 চামচ লবণ, তারপরে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলোকে লবণ জলে মাখিয়ে ডুবিয়ে দিয়ে এবার অল্প 1 মিনিট মতন ঢাকা বসিয়ে দেবো। বেশি সময় ভাপালে রঙটা খুব ভালো থাকবে না, এর কারণে অল্প সময়েই তুলে নেব। আবার দেখো আমি তুলে নিয়েছি, হয়ে গেছে। এবার ওগুলোকে জল সেঁকে নেব। জল সেঁকে ঠান্ডা করে ওটাকে মিক্সারে পেস্ট করে নেব। মিক্সার জারে আমি দিলাম সজনে পাতা এবং 2টো কাঁচা লঙ্কা, খুব বেশি দেয়নি। রঙটা দেখে মনে হচ্ছে যেন কালার ব্যবহার করেছে, কিন্তু নয়, সজনে পাতারই এমন কালার। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়ে সর্ষের তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ দুটোকে একটু ভাজা ভাজা করে নেব। 1 চামচ হলুদ দিয়েছি। লবণ তো প্রথমে দেওয়াই ছিল ভাপানোর সময়, এখন আর দেওয়ার প্রয়োজন নেই। শাক পেস্ট করা শাকটা দিয়ে দিলাম। এবার ওগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং খানিক সময় ধরে রান্না করে নিতে হবে। সজনে শাক হয় একটু নিরস টাইপের, তার কারণে এইভাবে যদি করা হয় তবে অন্যরকম রসালো ভাব আসে এবং স্বাদ আরও বেড়ে যায়। শাক এমনই একটা জিনিস, শাক আমাদের অনেক পুষ্টি যোগায়। শাক আমরা বাঙালিরা অনেক পছন্দ করে খেয়ে থাকি। হয়ে গেল এই ভর্তা, আজ আর নেই কোনো বার্তা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।